অনেক সফল, ওই ব্যক্তি অনেক সফল। তিনটা গুণের কথা তিনি বলছেন, এর মধ্যে একটা হলো যে কান্নাকাটি করতে পারে। আরেকটা গুণের কথা তিনি বলছেন, ওই ব্যক্তিও অনেক দামি, সফল, সম্মানিত, যে ব্যক্তির ঘরটা প্রশস্ত। ঘর প্রশস্ত দ্বারা উদ্দেশ্য মানে যে ঘরেও বেশি সময় থাকতে পারে। মানে নবী এটা বুঝাইছে যে বেশি সময় ঘরে থাকে, কাজ থাকলে কাজে যায়, কাজ না থাকলে ঘরে থাকে, বাইরে কোথাও সময় যায় না। নবী বলছে সে অনেক সফল ব্যক্তি। আমাদের নবীর কথা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আপনি দেখবেন বিবির সামনে থাকেন, আপনি গুনাহ চাইলে করতে পারবেন। আপনার ছেলে মেয়ের সামনে থাকেন, বাচ্চার সামনে থাকেন, এইসব তো আপনার গুনাহ মাথায় আসবে না। বাচ্চার চেহারাটা দেখলে তো আপনি গুনাহের কথা বলে যাবেন। যে একা হচ্ছেন শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম গোপন পাপের বাঁচার কি উপায়? যারা বিবাহিত আছেন, প্রথম কথা আপনারা বেশিরভাগ সময় স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, মানে কর্মস্থলে না থাকলে এসে তাদের কাছে বেশি সময় দেন, মা বাবার সাথে বেশি সময় দেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা প্রকাশ্য গোপন গুনাহ দুটোটাই বেশি হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এবার আপনাদেরকে চারটি কথা বলি, খুব মন দিয়ে শুনুন। আমার আপনার গুনাহের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান চারটা সাক্ষী হবে। কয়টা সাক্ষী? এক নাম্বার সাক্ষী হবে জমিন। মাগরিবের নামাজে ইমাম সাহেবরা দেখবেন প্রায় সময় একটা সূরা পড়ে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা পড়ে। এই সূরার 4 নাম্বার আয়াত আছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ আপনার রব জমিনকে আদেশ করবে আর জমিন সব বলে দিবে। আয়াতের ব্যাখ্যায় আসছে জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিভাবে বলবে জানেন? আল্লাহ অমুক দিন অমুক সময়ে জিরাবো অমুক এলাকায় অমুক টাইমে আমার উপরে ওই ঘরের পাশে ওই মুহূর্তে এই পাপটা করছে, আমি জমিন আপনার কাছে মামলা দায়ের করব। আমি কম বলছি, বললাম যে ওই টাইমে আরো বেশি, তাফসীরে কিন্তু আরো বেশি আছে। ওই মুহূর্তে ওই টাইমে ওই পোশাকে এইভাবে ওই অবস্থায় আমার উপরে দাঁড়িয়ে ওই সময় এতটা বাজে ওই এলাকার মধ্যে, মানে আরো যা যা বলা জমিন সব বলে বলবে আল্লাহ আমি মামলা দায়ের করব। এই হলো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিল। এজন্য আমি আপনি গুনাহ করব কোথায় একটু তাকাইবেন যে আমরা জমিনের উপরে আছি। এজন্য একটা বুদ্ধি আছে, জমিনের সাক্ষী থেকে বাঁচার। বলবো বলে জমিন আমার আপনার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে না। বুদ্ধি আছে, বুদ্ধি হলো দুই কাজ করলে হতে পারে। এক নাম্বার, জমিনের বাইরে গিয়ে যদি গুনাহ করেন তাহলে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোথায় গিয়ে গুনাহ করলে? জমিনের বাইরে, তো জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এবার আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? তো যেহেতু সম্ভব না, তৃতীয় আরেকটা উপায় আছে, হুজুর সেটা কি? গুনাহ ছেড়ে দাও। জমিনের সাক্ষী থেকে বাঁচার দুই উপায়, হয়তো জমিনের বাইরে গিয়ে গুনাহ করেন, জমিন আপনার বিরুদ্ধে কিছু বলবে। যদি বলেন হুজুর এটা তো সম্ভব না, তাহলে গুনাহ ছেড়ে দেন, জমিনের উপর থাকবেন, গুনাহ করতে পারবেন না। গুনাহ যদি করতে হয়